বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি দু একটা নাম বলি। দেব আপনাদের কাছে বললেন, রচনা বললেন, আমার এখানে প্রদীপ দা, মানস দাস, নিয়াশিস করলেন নেই, কোর্টে কেস আছে, মিতালি আছে, ইন্দ্রনীল আছে, বেচা আছে, রঞ্জন ধারা আছেন, রত্না, তপন, অরিন্দম, রমেন্দু, ববি, প্রদীপ দা, মানস দা, আগে তো আমি বলেছি অলরেডি, তপন, সাথী, করবী, কাঞ্চন, কৃষ্ণ, সুবীর, মুন্না, কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের পক্ষ থেকে, স্বামী লোকোত্তরানন্দজি, জয়রামবাটি কামারপুক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সম্পাদক রামকৃষ্ণ মিশন। এছাড়াও আমার সাথে আছেন নন্দিনী চক্রবর্তী, চিফ সেক্রেটারি, মনীষ জৈন, ওঙ্কার সিং মিনা, পীযূষ পাণ্ডে, নারায়ণ নিগম, অশোক প্রসাদ, শান্তনু বসু, উলগানথন, জাভালগি, শ্যাম সিং, ডিএম খুরশিদ আলী কাদরি এবং কামনাশিস সহ আরও অনেকে। আমি প্রথমেই আমার সমবেদনা জানাচ্ছি এসআইআর চক্রান্তে যারা মারা গিয়েছেন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদের পরিবারবর্গকে। আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার। আমি দুঃখিত, আমি শোকাহত, আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 2008 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি, রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে, যারা ওখানে ধর্ণা দিত তাদের জন্য। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা, তাপসী মালিক সহ যারাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের, আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন, আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার প্রেরণা, আপনারা আমাদের সংগ্রামের চেতনা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সিঙ্গুরে জানেন, পাশেই ফুরফুরা শরীফ, তার উন্নয়নও আমরা করেছি, ডেভেলপমেন্ট বোর্ড করেছি, 100 বেডেড হসপিটাল হচ্ছে, মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে। আরেকদিকে আছে তারকনাথের মন্দির, সেটাও আমরা উন্নয়ন করেছি। এছাড়াও কামারপুকুর আপনারা জানেন, জয়রামবাটি, সেখানেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য। আরও অনেক প্রজেক্ট আছে। আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম, আর ওরা ফিতে কেটেছে, নাথিং এলস, এটা মাথায় রাখবেন। আমি করে গিয়েছিলাম, তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না। আমি দু একটি কথা বলবার আগে, যারা মারা গিয়েছেন এই এসআইআরের নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। বইটার নাম স্যার বাংলায়, ইংরেজিতে এসআইআর। সেই কবিতার একটি আমি পড়ব, তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা। কবিতাটার নাম হচ্ছে উপহাস, পাতা 17 নম্বর পাতা।
আমি 3 দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম, লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাস্যময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। প্রাণঘাতীদের টর্নেডো ঝড়, একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা চিরস্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ড ভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। পাপ কখনো বাপেরও ছাড়ে না, মাথায় রাখবেন, প্রবাদে আছে। আর একটা বলি, আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? কে দায়ী? কিসের পাপাচার, কিসের দুরাচার? অশুভ অশরী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস। তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে, অধিকার কাটছে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো, আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। এবারেও বইমেলায় 9টা বই নিয়ে আমার 162টা বই এখনো পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি সালাম, প্রণাম, জোহার জানাচ্ছি সবাইকে। আজকে আমি খুশি যে আপনাদের এখানে সমস্ত জেলা মিলিয়ে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,000
180 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান, দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ দ্বারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে, জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই, আমি কথা রাখি 100%। আমি ঝুমলা করি না। আমি ডাবল ইঞ্জিন সরকার নই। আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। কন্যাশ্রী কবে চালু হয়েছে, বন্ধ হয়েছে? কোনো দিন হবে না। আমরা যতদিন থাকবো, মনে রাখবেন, ফার্স্ট পেজ হয়েছে, সেকেন্ড পেজ হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত থার্ড পেজ হয়েছে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, সংখ্যালঘুরা ঐক্যশ্রী, আমরা নাম্বার 1, কয়েক কোটি পেয়েছে। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড স্টুডেন্টদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাছাড়াও তপশিলি আদিবাসী সংখ্যালঘুদের আলাদা আছে। মনে রাখবেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বড় হোক, ইয়াং জেনারেশন এগিয়ে যাক। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 11-এ উঠলেই তরুণের স্বপ্ন ট্যাব, টোটালটাই কিন্তু বিনা পয়সায় করা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে না? আমি যদি মিথ্যে কথা বলি, আপনারা বলবেন মিথ্যে। আমি যদি সত্যি বলি, আপনারা বলবেন ইয়েস। আশা ICDS এর জন্য কয়েক মাস আগেই, 2-3 মাস আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্মার্টফোন কেনার জন্য। তারা অনেক কাজ করেন, তাদের আমি আমার